রাত্রির নীরবতা কখনো কখনো মানুষের অন্তরে এমন গভীর ভার সৃষ্টি করে যে মনে হয় আকাশের প্রতিটি তারা তার আলো থামিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। সেই রাতে লূত আলাইহিস সালামের শহরে এমনই এক ভয়ঙ্কর নীরবতা নেমে এসেছিল। দীর্ঘ সময় ধরে তিনি তার কওমকে সতর্ক করে যাচ্ছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করো না। তোমরা যে অপরাধে লিপ্ত আছো এটি সেই অপরাধ যা পূর্বের কোন জাতি কখনো করেনি। তোমরা সোজা পথ ত্যাগ করেছ, তোমাদের অন্তর অন্ধ হয়ে গেছে আর তোমাদের লজ্জাবোধ নষ্ট হয়ে গেছে। কিন্তু তার কওম তাঁর কথা শুনল না, বরং তারা তাকে বিদ্রূপ করল। তারা বলল, হে লূত, তুমি কি আমাদের শহর থেকে বের করে দিতে চাও? তুমি কি একাই আমাদের নৈতিকতার শিক্ষক হবে? তুমি কি আমাদের আনন্দ এবং কামনা বাসনার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাও? তাদের চোখে কোন লজ্জা ছিল না, তাদের হৃদয়ে কোন ঈমান ছিল না, আর তাদের চিন্তায় কোন সৎ পথের ঝিলিক ছিল না। তারা নিজেদের কামনা বাসনায় এতটাই নিমজ্জিত হয়ে পড়েছিল যে তারা নারীকে ছেড়ে পুরুষের প্রতি আগ্রহী হয়ে পড়েছিল। যখন কোন জাতি পাপকে স্বাভাবিক মনে করে, অন্যায়কে আনন্দ মনে করে এবং সত্যকে উপহাস করে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত বিচার অবধারিত হয়ে পড়ে। সেই রাতেও আল্লাহ তাআলার অদৃশ্য সিদ্ধান্ত আসমানের দিকে লেখা হচ্ছিল। তিনজন ফেরেশতা, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম, মানবরূপে পৃথিবীতে অবতীর্ণ হলেন। তাদের মুখমণ্ডলে এমন আলো ছিল যা মানুষের নয়, তাদের নীরবতায় ছিল আকাশের গভীর রহস্য, আর তাদের পদক্ষেপে ছিল আল্লাহ তাআলার বিচার কার্যকর করার শক্তি। তারা লূত আলাইহিস সালামের শহরের দিকে অগ্রসর হচ্ছিলেন। পথের ধুলো যেন তাদের পায়ের নিচে থেমে যাচ্ছিল, হাওয়া যেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করছিল। যখন তারা লূত আলাইহিস সালামের বাড়ির দরজায় পৌঁছালেন, তখন নবী তাদের দেখে বিস্মিত এবং উদ্বিগ্ন হলেন। তিনি বুঝতে পারলেন যে তারা সাধারণ মানুষ নন। তাদের চেহারায় এমন সৌন্দর্য ছিল যা কোন মানবের নয়, এমন শান্তি ছিল যা ফেরেশতারই বৈশিষ্ট্য। লূত আলাইহিস সালাম তাদের ঘরে আমন্ত্রণ জানালেন। তিনি বললেন, তোমরা আমার সমগ্র সম্মানের অধিকারী অতিথি। আমি তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু তার হৃদয় তখন সামান্য উদ্বেগে ভরপুর, কারণ তিনি জানতেন তার কওম কতটা বিকৃত এবং পাপাচারে অন্ধ। লূত আলাইহিস সালামের বাড়িতে অতিথিরা প্রবেশ করার পর তিনি অত্যন্ত উদ্বেগে তাদের আপ্যায়ন করছিলেন। তার হৃদয়ে ছিল এক গভীর ব্যথা, কারণ তিনি জানতেন তার কওম অত্যন্ত পাপাচারী। তারা যে কোন সময় তার দরজায় এসে উপস্থিত হতে পারে এবং তারা তার অতিথিদের প্রতি অত্যাচার করতে দ্বিধা করবে না। সেই শহরের বাতাস ছিল অধঃপতনের দুর্গন্ধে ভারী। সেখানে মানুষ নিজের বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করে পশুত্বকে আলিঙ্গন করেছিল। তারা লজ্জাহীনতাকে স্বাধীনতা মনে করত এবং পাপাচারকে আনন্দ মনে করত। তাদের হৃদয়ে ছিল না কোন ঈমান, ছিল না কোন নৈতিকতা। সেই রাতের অন্ধকারে শহরের বাতাস আচমকা ভারী হয়ে উঠল। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল যে লূত আলাইহিস সালামের বাড়িতে কয়েকজন অপরূপ সৌন্দর্যময় অতিথি এসেছে। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং খুব দ্রুত শহরের মানুষ দল বেঁধে সেই বাড়ির সামনে এসে জড়ো হতে লাগল। তাদের চোখে ছিল বিকৃত বাসনার আগুন, তাদের আচরণে ছিল অশ্লীলতার ঘৃণ্য প্রতিচ্ছবি। তারা দরজায় ধাক্কা দিতে দিতে চেঁচাতে লাগল, হে লূত, তুমি আমাদের কাছ থেকে তোমার অতিথিদের লুকিয়ে রাখতে পারবে না। আমরা তাদের আমাদের ইচ্ছামতো ব্যবহার করব। তুমি দরজা খুলে তাদের আমাদের হাতে তুলে দাও। লূত আলাইহিস সালাম তখন দরজার ওপাশে দাঁড়িয়ে কাঁপছিলেন। তার চোখ ভরে উঠছিল অশ্রুতে, তার কণ্ঠ কাঁপছিল বেদনা এবং দুঃখে। তিনি বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার ভয় করো। তোমরা এমন অপরাধে লিপ্ত হজো না যা আল্লাহর ক্রোধকে ডেকে আনে। আমার ঘরে অতিথি রয়েছে, আর অতিথিকে সম্মান করা একজন মুমিনের দায়িত্ব। তোমরা এমন অন্যায় করো না। কিন্তু তার কথা তাদের হৃদয় স্পর্শ করল না। তারা উপহাস করতে লাগল। তারা বলল, হে লূত, তুমি আমাদের মতো হয়ে যাওনি। তুমি আমাদের পছন্দ অপছন্দ বোঝো না। তুমি কি আমাদের আনন্দে বাধা দিতে চাও? তুমি কি আমাদের উপর তুমি একাই নিয়ন্ত্রণ আরোপ করবে? তাদের কণ্ঠে ছিল উদ্ধত অহংকার, তাদের হৃদয়ে ছিল অন্ধ কামনা, আর তাদের মনে ছিল কোন নৈতিকতা বা ঈশ্বরভীতি নয়।
লূত আলাইহিস সালাম তখন ভাবলেন, এই জাতির উপর আল্লাহর বিচার নেমে আসার সময় সত্যিই খুব নিকটবর্তী হয়ে গেছে। কারণ যখন কোন জাতি সত্যকে প্রত্যাখ্যান করে, নৈতিকতা হারায়, আল্লাহর নবীকে বিদ্রূপ করে এবং পাপাচারকে গর্বের বিষয় মনে করে, তখন আকাশের বিচার আর স্থগিত থাকে না। ঠিক তখনই তার বাড়ির ভিতরে থাকা অতিথিরা নীরবতা ভেঙে কথা বললেন। তাদের কণ্ঠ ছিল শান্ত, অথচ সেই শান্তির মধ্যে ছিল আসমানের বজ্রের মতো দৃঢ়তার ঘোষণা। তারা বললেন, হে লূত, তুমি চিন্তা করো না, আমরা সেই অতিথি নই যাদের তুমি ভেবেছ। আমরা আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা। আজ আমরা তোমার কওমের বিরুদ্ধে আল্লাহর সিদ্ধান্ত কার্যকর করব। ফেরেশতাদের এই পরিচয় শুনে লূত আলাইহিস সালাম এর হৃদয়ের দীর্ঘদিনের বেদনা হঠাৎ যেন নতুন রূপ নিল। তার চোখে অশ্রু জমে উঠল, কিন্তু সেই অশ্রু দুর্বলতার ছিল না, বরং ছিল আশার আলো। তিনি বহু বছর ধরে তার কওমকে সত্যের পথে আহ্বান করেছেন, কিন্তু তারা সত্যকে পদদলিত করেছে এবং পাপকে আলিঙ্গন করেছে। আজ আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ বিচার নেমে আসছে জেনে তার অন্তরে স্বস্তি ও দুঃখের মিলেমিশে সৃষ্টি হল এক অদ্ভুত অনুভূতি। তিনি বুঝলেন, আজ রাতেই এই পাপাচারী জাতির সমাপ্তি ঘটবে। ফেরেশতারা তাকে আরো বললেন, হে লূত, তুমি এখনই তোমার পরিবারকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাও, কিন্তু পিছনে ফিরে তাকাবে না। কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্ত এমন কঠোর যে এই ভূমির প্রতিটি ঘর, প্রতিটি ইট, প্রতিটি প্রাণী আল্লাহর শাস্তির আঘাতে মাটির সাথে মিশে যাবে। ফেরেশতাদের এই বাক্য যেন পুরো ঘরকে কাঁপিয়ে দিল, যেন আকাশ থেকে কোনো অদৃশ্য বজ্রপাত নেমে এল। লূত আলাইহিস সালাম তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে শুরু করলেন। কিন্তু বাইরে তখনও শহরের লোকেরা দরজায় প্রচণ্ড আঘাত করছিল। তাদের কণ্ঠ আরো উদ্ধত হয়ে উঠেছিল। তারা ভাবছিল দরজা ভেঙে ঢুকে পড়লেই তারা তাদের লজ্জাহীন উদ্দেশ্য পূরণ করতে পারবে। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা দরজার দিকে তাকালেন। শুধুমাত্র জিবরাইল আলাইহিস সালাম তাঁর ডানার এক ঝলক প্রদর্শন করলেন। একটি মাত্র দৃষ্টির আঘাতে বাহিরে দাঁড়ানো লোকেরা অন্ধ হয়ে গেল। বিকৃত বাসনার আগুনে দগ্ধ তাদের চোখ মুহূর্তের মধ্যে নিভে গেল। তারা চিৎকার করতে লাগল, মুখ চেপে ধরল, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। তারা দৌড়ে বাইরে পালাল, অন্ধকারে হোঁচ খেল, কাঁদল আর বুঝল যে তাদের বিরুদ্ধে আসমান থেকে বিচার নেমে এসেছে। লূত আলাইহিস সালাম এই সুযোগে তার পরিবারকে নিয়ে দ্রুত বেরিয়ে পড়লেন। রাত ছিল গভীর, কিন্তু সেই গভীরতার মধ্যে ছিল এমন একটি ভার, যেন পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। তার স্ত্রী তখনও দ্বিধাগ্রস্ত ছিল। তার হৃদয় ছিল কওমের প্রতি অনুগত, যদিও সেই কওম পাপাচারের মধ্যে ডুবে ছিল। লূত আলাইহিস সালাম তাকে বারবার সতর্ক করলেন, তুমি পিছনে ফিরে তাকাবে না। আল্লাহ তাআলার শাস্তি যখন নেমে আসে, তখন তা দেখার অধিকার কোনো পাপাচারী বা দুর্বল হৃদয়ের মানুষের নেই। যখন তারা শহরের সীমানা অতিক্রম করছিল, তখন আকাশের ওপরে অদ্ভুত নড়াচড়া দেখা দিল। মেঘ জমতে লাগল, বিদ্যুৎ চমকাতে লাগল, বাতাস ভারী হয়ে উঠল। যেন আকাশ নিজেই সিদ্ধান্ত নিয়েছে শহরটিকে শেষ বিদায় জানাতে। শহরের আকাশে অদ্ভুত অন্ধকার নেমে এল। বাতাসে গম্ভীর নীরবতা, যেন আসমানও স্থির হয়ে গেছে। লূত আলাইহিস সালাম তার পরিবারকে শক্ত করে ধরে রাখলেন। তিনি বারবার বললেন, পেছনে তাকিও না, আল্লাহর আযাবের সময় নেমে এসেছে। আমাদের ভরসা শুধুমাত্র আল্লাহর উপর। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, হৃদয়ে অগাধ বিশ্বাস। ফেরেশতারা তাদের নির্দেশ পালন করতে শুরু করল। তারা পৃথিবীর তলায় আগুনের মতো শক্তি প্রবাহিত করল। শহরের প্রতিটি ঘর, প্রতিটি ইট, প্রতিটি পাথর যেন আল্লাহর শাস্তির আগুনে ক্ষয় হতে লাগল। অতীতের বিকৃত স্বপ্ন, লজ্জাহীন হাসি, বিকৃত কামনা, সবই মুহূর্তের মধ্যে ধ্বংসের আওতায় পড়ল। মানুষের চিৎকার, কান্না এবং হাহাকার বাতাসে মিশে এক অদৃশ্য শূন্যতায় গলিত হল। লূত আলাইহিস সালাম এবং তার পরিবার ধীরে ধীরে পথ চলতে লাগলেন। তাদের পেছনে অব্যাহত ক্রোধ এবং শাস্তি। শহরের লোকেরা নিজেরাই নিজের হাতে নিজেদের ধ্বংস ঘটাচ্ছিল। তারা দৌড়ে চলল, ছিনতাই করল, চিৎকার করল, কিন্তু কোনো সাহায্য ছিল না। আকাশের অন্ধকার এবং আল্লাহর শক্তির প্রতিচ্ছবি শহরের প্রতিটি কোণে ভেসে উঠল।
লূত আলাইহিস সালাম তাঁর চোখে অশ্রু নিয়ে বললেন, হে আল্লাহ, তুমি যা চাও তাই করেছ। তুমি সত্যের পথে থাকা মানুষকে রক্ষা করেছ। আমরা তোমার নির্দেশ পালন করেছি, আমরা তোমার অনুগ্রহে বেঁচেছি। তার পরিবার চুপচাপ তার পাশে দাঁড়াল। হৃদয় দগ্ধ হলেও আল্লাহর রহমতে তাদের নিরাপদ রাখা হয়েছে, সেটি তাদের আশার একমাত্র উৎস। ফেরেশতারা সমস্ত কাজ সম্পন্ন করে শহর ত্যাগ করল। অন্ধকারের মাঝে লূত আলাইহিস সালাম ও তার পরিবার নিরাপদ স্থানে পৌঁছাল। সেই রাতের আতঙ্ক এবং ভয় অতিক্রম করলেও তারা বুঝতে পারল আল্লাহ তাআলার ক্ষমা এবং করুণা কত বিশাল। প্রতিটি পাপাচারী জাতির জন্য এটি শিক্ষা হয়ে থাকবে।